أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حيوم القيوم يا قدوس السر العزيز غوث العظم غوث پاک بل عند ربهم يرجكن يا مولا بابا جابر الجهانگیر عفی عنہ مدد فرما مدد فرما مدد فرما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীব শান্তি পাক, সকল জীব সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই প্রত্যাশায় আমার মহান মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীরের নির্দেশনায় তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। যারা আমার পেজ আগে থেকে দেখছেন, যাদের ভালো লাগে তারা আমার সাথে থাকবেন, যাদের ভালো লাগে না বা আলোচনা পছন্দ হয় না বা আলোচনা শুনতে চান না তারা স্বইচ্ছায় সজ্ঞানে আপনি আমার পেজকে লিভ করতে পারেন, আর যারা শুনতে চান তারা আমার সাথে সংযুক্ত থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আমাদের পবিত্র কালাম আল কোরআনের একটি সূরা নিয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। আমরা দেখি সেই সূরাটা কোরআনে কি বলছে, আমরা সেই সূরাটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরায় কি বলছেন আমরা একটু দেখি। আমরা আজকে সূরা আল মাউন নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। ইরশাদ হচ্ছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। বাংলা অর্থ হচ্ছে এরকম, তুমি কি দেখেছো তাদেরকে যারা দিনের উপর মিথ্যা আরোপ করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তাহলে দেখে নাও এতিমকে যারা তাড়িয়ে দেয় ওরাই তারা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল মুসাল্লিন, তাহলে আক্ষেপ মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের প্রতি উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, তারা করে লোক দেখানো সালাত। ওয়ায়াম নাউন আল মাউন, এবং তারা মাউন দিতে মানা করে। এই পবিত্র সূরাটায় আল্লাহ পাক বললেন যে তোমরা কি দেখেছো যারা দিনের উপরে মিথ্যারোপ করে তাদেরকে। ধর্মের উপরে মিথ্যারোপ করে তারা কারা? ধর্মের উপরে মিথ্যারোপ করে তাদেরকে কি দেখেছো যারা দিনের উপর মিথ্যারোপ করে? তাদেরকে কি দেখেছো?
এই প্রশ্নটা আল্লাহ এখানে করলেন। পরক্ষণে আবার বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তাহলে দেখে নাও এতিমকে যারা তাড়িয়ে দেয় তারাই হলো তারা। তাহলে দেখেন, আমরা আমাদের সমাজে দেখি অনেক সময় হরহামেশাই স্বাভাবিকভাবে মেজাজিতে যারা এতিম, মেজাজির এতিম বলতে আমরা বুঝি যে যার বাবা মা নেই তাদেরকে আমরা এতিম বলে সাব্যস্ত করি। সেক্ষেত্রে আমরা মেজাজিভাবেও অনেক সময় দেখি এতিম মিসকিন যদি কারো কাছে আসে, অনেক সময় আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই। তাহলে এখানে আল্লাহর কিতাবে বলছে যে যারা এতিমের সাথে এতিমকে যারা তাড়িয়ে দেয় তারা দ্বীনের উপরে মিথ্যারোপ করে। তাহলে দ্বীনের উপরে মিথ্যারোপ করে কারা? যারা এতিমকে তাড়িয়ে দেয়, যারা এতিমের উপরে দয়াশীল নয়, যারা এতিমের হক নষ্ট করে, এরা দিন হইতেই কাজ্জাব হয়ে যায়। আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, দিন হইতেই কাজ্জাব, দিন হইতে বাদ। তাহলে কারা? যারা এতিমের হক নষ্ট করে, এতিমের উপরে যারা দয়া দেখায় না, এতিমের উপরে যারা মায়া দেখায় না, তারা আল্লাহ বলছেন তারা দিন হইতে কাজ্জাব হয়ে যায়। আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমের হক নষ্ট করে, এতিমের হক দেয় না, এতিমকে গলা ধাক্কা দেয়, তাদেরকে বলা হয়েছে কাজ্জাবু বিদ্দীন। এখন দিন বলতে স্বাভাবিকভাবে আমরা বুঝে থাকি বা শুনেছি বা জেনেছি দিন হলো ধর্মকে দিন বলে, কিন্তু আমার দয়াল মুর্শিদ বলেছেন ধর্ম দিন নয়, দিন হচ্ছে স্বভাব, দিন হচ্ছে একজন মানুষের স্বভাব, দিন হচ্ছে একজন মানুষের স্বভাব। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বভাব, যে সুন্দর স্বভাব, সেই সুন্দর স্বভাবটা হচ্ছে মুহাম্মাদি দিন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে সুন্দর মহামান্বিত স্বভাব, যে চরিত্র, সেই চরিত্রই হচ্ছে একজন মুসলমানের দিন হওয়া উচিত। কারণ আমরা যদি আল্লাহর নবী এবং আল্লাহর নির্দেশ, আল্লাহর রসুলের নির্দেশ, তার রসুলের চারিত্রিক স্বভাবগুলো যদি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা মুহাম্মদী দ্বীনের মধ্যে থাকব। আর যদি আমাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক যে স্বভাব, যে গুণাবলী, সেই গুণাবলী যদি আমাদের মধ্যে আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমাদের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত হলো না। আমাদের স্বভাবকে যদি আল্লাহর রসুলের স্বভাবের সাথে মিশিয়ে দিতে পারি, আমাদের স্বভাবকে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশিত পথে চালাতে পারি, তাহলে আমরা হব দ্বীনের পথিক, তাহলে আমরা দ্বীনের ভিতরে প্রতিষ্ঠিত হব। এখন দ্বীন যে বিষয়টা সেটা আমরা দেখলাম। তাহলে দ্বীন হইতে বাদ, কার দ্বীন হইতে বাদ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন হইতেই বাদ। কে বাদ? যে এতিমের হক নষ্ট করবে, যে এতিমের কি করবে? এতিমকে গলা ধাক্কা দিবে। এখন আমরা যদি দেখি যে স্বাভাবিকভাবে এতিম বলতে বোঝায় আমাদের যার বাবা মা নেই, এই মানুষগুলোকে আমরা এতিম বলে সাব্যস্ত করি, এটা মেজাজিতে। কিন্তু আজকে যদি দেখেন যারা কোটি কোটি টাকার মালিক, তাদের কাছে আমরা, তাদের বাবা মা না থাকলেও অনেক সময় আমরা তাদের কাছে কি করি? মাথা নত করেই দাঁড়াই। তাদেরকে কিন্তু আমরা সাহায্য বা সহযোগিতা করি না, বা করতে পারিও না। কারণ এমন অনেক লোক আছে আমাদের সমাজে, বাবা মা নেই, তাই বলে তাকে যদি আমি কোনো রকমে যদি আমরা সাহায্য করতে যাই, সেটা হয়তো বা তারা গ্রহণও করবে না। তাহলে
এখানে দেখা যাইতেছে এতিমেরও দুটি দিক আছে, একটা হলো হাকিকি এতিম আর একটা হলো মেজাজি এতিম। আরও একটা থিঙ্কিং আছে যে এই পৃথিবীতে যারা আল্লাহর নির্দেশেই চলে, আল্লাহর নির্দেশে যে সকল প্রাণী আমাদের অধীন হয়ে আছে, এই সকল প্রাণীও কিন্তু এতিম পর্যায়ে পড়ে। আজকে আপনি একটি প্রাণীকে যদি অন্যায় অত্যাচার করেন, সেটাও কিন্তু বোবা জন্তু। অনেক বোবা যন্ত্রের উপরে আমরা দেখি অনেক সময় অনেকে হর হামেশাই অনেক রকম অত্যাচার করে ফেলি, কিন্তু এটাও ঠিক নয়, কারণ ওরাও তৌহিদ জগতে বাস করে, ওরাও এতিম, ওরা আমাদের অধীন। আমাদের অধীন যে হবে, আমাদের অধীনে যে থাকবে, অবশ্যই অবশ্যই তার উপরে সুবিচার করতে হবে। আর যদি আমি হাকিকিতে বলি, আমার দয়াল মুর্শিদ বলেছেন যে এতিম হচ্ছে সেই যে এই পৃথিবীতে লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই অহংকার, এগুলো দূর করে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, সকল প্রকার চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যে উঠতে পেরেছে, সে হচ্ছে এতিম। হাকিকতে সেই এতিম যারা আমাদের সমাজে আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের অনুসরণ করা, তাদেরকে সাহায্য করাই হচ্ছে দ্বীনের সাহায্য করা। এরপরের আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুয়ামিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। তাহলে দেখেন, যা দিন হইতে বাদ, আল্লাহ নিজে কোরআনে ক্লিয়ার বলে দিচ্ছে, তারা দিন হইতে বাদ যারা এতিমকে গলা ধাক্কা দেয় বা এতিমের হক নষ্ট করে বা এতিমকে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না। তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সমাজে এতিম মিসকিন যারা থাকবে, তাদের প্রতি আমাদের সদয় হতে হবে, তাদের প্রতি আমাদের দয়ার দৃষ্টিতে দেখতে হবে। যেমন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এতিমের সাথে দেখা হলে অন্তত তার মাথার উপরে হাত বুলিয়ে দেওয়াও সুন্নত। তাহলে আমাদের যদি দিনে থাকতে হয়, দিনে মুহাম্মদী বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে যদি আমরা প্রতিষ্ঠিত হতে চাই বা আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এতিমের হক বা অন্যের হক, অন্য বান্দার হকের উপরে অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আর যারা এতিম, তাদের ন্যায্য পাওনা আমাদের দিয়ে দিতে হবে। আমরা যদি এতিমের হক সঠিকভাবে পালন না করি, আমরা যদি অন্যের হক সঠিকভাবে পালন না করি, তাহলে হয়তো আমরা মুহাম্মাদের দিন থেকে খারিজ হয়েও যেতে পারি। এরপরে বলা হয়েছে 5 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাহলে আক্ষেপ মুসল্লিদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য আক্ষেপ। কাদের জন্য? যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের প্রতি উদাসীন। অনেকে আছে, দেখেন, আসসালাতুল মেরাজুল মুমিনিন, নিশ্চয়ই সালাতের মাধ্যমে মুমিনের মেরাজ হবে, কিন্তু আমরা অদ্যবধি আমাদের উদাসীনতার কারণে, আমাদের অপারগতার কারণে আমাদের সালাতের সাথে মেরাজ হচ্ছে না। এটা আমাদের উদাসীনতা। কারণ এখানে বলতেছে আল্লাহ, মানে তাহলে আক্ষেপ ওই মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের প্রতি উদাসীন। সালাতের প্রতি উদাসীন, সালাতে উদাসীন থেকে সালাত কায়েম করা যায় না। যেমন আমরা অনেক সময় দেখি, মেজাজিতে যদি কেউ নামাজে দাঁড়ায়, তাহলে নামাজের মধ্যে অনেক রকম চিন্তা, অনেক রকম ধ্যান ধারণা চলে আসে। কেন এটা হয়? এই ধ্যান ধারণা, এই চলে আসাটা, এটাই আমাদের সালাতের উদাসীনতার লক্ষণ। যার সালাতের মধ্যে অন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের ধ্যান ধারণা বা চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা জাগ্রত হয়, তখন সেই সালাতে অবশ্যই অবশ্যই সেই সালাত তার সালাতের প্রতি উদাসীন।
যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি উদাসীন না হয়, তাহলে আল্লাহকে দেখার পরে বা আল্লাহর রসুলের সাথে সংযোগ হওয়ার পরে আর কখনোই সে তার সালাতে উদাসীন থাকতে পারে না। তাহলে যে তার সালাতের প্রতি উদাসীন তাদের জন্য দুর্ভোগ, আল্লাহ বলছেন তা আক্ষেপ বা দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সালাতের প্রতি উদাসীন। সালাত কিভাবে পালন করতে হয়, কিভাবে কায়েম করতে হয়, কিভাবে সর্বক্ষণ সালাতে থাকা যায়, এটা আসলে আপন মুর্শেদ ছাড়া আর কারোর আপন একজন কামেল মুর্শেদ যদি হয় তাহলে সেই শিখিয়ে দিতে পারে, সেই জানিয়ে দিতে পারে কিভাবে দাইমি সালাত কায়েম করতে হয়। এরপরে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, তারা করে লোক দেখানো সালাত। তাহলে লোক দেখানো সালাত নিষিদ্ধ। যারা লোক দেখানো সালাত করে, যারা মানুষের সমাজকে নিজে ভালো বলবে, সমাজের মানুষ ভালো বলবে বা সমাজ ভালো বলবে, এই উদ্দেশ্যে যারা সালাত করে, লোক দেখানোর জন্য যারা সালাত করে, লোককে খুশি করার জন্য যে সালাত করে, সেই সালাত অবশ্যই তারা সালাতের প্রতি উদাসীন এবং সেই সালাতের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ পাক বলছেন যে তারা উদাসীন এবং ওয়ায়াম নাউন আল মাউন বলছে এবং তারা মাউন দিতে চায় না। তাহলে লোক দেখানো সালাত যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষকে একমাত্র দ্বীন ইসলামের উপর যারা মিথ্যারোপ করে তাদের পরিচয় দেওয়া হয়েছে এই সূরাটার মাধ্যমে। ওরাই দ্বীন ইসলামকে মানে না যারা এতিমকে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাবার দেবার বিষয়ে উৎসাহ দেয় না। এতিম কথাটি অসহায় ও দুর্বলের প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে এবং মিসকিন কথাটি নিঃসম্বল ও দারিদ্র্যের বোঝা প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে। যারা গরিবকে গরিবই রাখতে চায় এবং তাদের খাওয়া পরার সামাজিক বন্দোবস্ত করতে রাজি থাকে না এবং অসহায় অবস্থায় পেয়ে তাদেরকে তাদের মৌলিক অধিকার হতে বঞ্চিত রাখে, তারাই দ্বীন ইসলামকে সোজাসুজি একেবারেই অস্বীকার করে। তাহলে অবশ্যই আমাদের দ্বীন ইসলামকে আঁকড়ে ধরতে হলে, দ্বীন ইসলামকে আমাদের নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমাদের এতিম মিসকিনের হক যথাযথভাবে পালন করতে হবে। আমাদের জেনে নিতে হবে মেজাজিতে এতিমকে এবং হাকিকিতে এতিমকে, এবং মেজাজি এবং হাকিকি দুই পর্যায়ের এতিমকেই আমাদের যথাযোগ্য সম্মান এবং তাদের প্রাপ্য অধিকার আমাদেরকে দিতে হবে যদি আমরা নিজেদেরকে নবীর দিনে রাখতে চাই। নবীর দিন আল্লাহ রসুলের দিনের মধ্যে থাকতে হলে এগুলো করতে হবে। দ্বীন ইসলামকে যারা অস্বীকার করে, যারা এতিমকে গলা ধাক্কা দেয়, যারা এতিমের হক নষ্ট করে, তারা যত ইবাদতি করুক, তারা যাই করুক, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী তারা কখনোই সফলকাম হতে পারে না। কারণ হলো এখানে বলা হয়েছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা এতিমের হক নষ্ট করে, যারা এতিমকে গলা ধাক্কা দেয়, তারা দিন হইতেই কাজ্জাব। তা আসুন আজকের এই জুম্মার পবিত্র দিনে আমরা অন্তত এতটুকু ওয়াদা করি যে আমরা এই দিনে থাকব, এই দিনের আদেশ নির্দেশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত আদেশ নির্দেশ, তার প্রদত্ত হাদিস কোরআন, আমরা এগুলো মেনে চলব এবং আমরা অবশ্যই আল্লাহর যারা অলি, আল্লাহর যারা বান্দা, আল্লাহর অলিদের পথ অনুসরণ করব এবং আমরা অবশ্যই সঠিক পথ বেছে নেব, কারণ সঠিক পথ প্রাপ্তরাই হলো সফল। এখানে আরেকটা কথা বলি, যেমন বলা হয়
যে আমরা এই পৃথিবীতে যারা কোটি কোটি টাকার মালিক হয় তাদেরকে আমরা মনে করি এরা সফল, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফল কিন্তু অন্যজন। আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর রসুলের দৃষ্টিতে সফলতা ভিন্ন কিছু। বলা হয়েছে সেই সফল যে তার নফসকে পবিত্র করতে পেরেছে, সেই সফল যে তার নফসকে খান্নাস মুক্ত করতে পেরেছে, সেই সফল যে তার কল্পকে পরিষ্কার পবিত্র করতে পেরেছে, সেই সফল যে তার নফসকে পবিত্র করতে পেরেছে, খান্নাস মুক্ত করতে পেরেছে। আমরা পরে কোনো এক সময়ে আবার আলোচনা করব কিভাবে নফসকে পবিত্র করা যায়, কিভাবে নফসকে থেকে খান্নাস দূর করা যায়, কিভাবে নফস থেকে খান্নাসকে অবদমিত করা যায়। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে এখানেই রাখলাম এবং সকলকে ধন্যবাদ আমার এই আলোচনা শোনার জন্য। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তারা আপনারা ক্ষমা করে দিবেন। আমি আমার দয়াল মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীরের পবিত্র চরণে ভক্তি এবং চুম্বন রেখে এবং আল্লাহর রসুলের পথে চলার তৌফিক চেয়ে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। সকল জীব সুখে থাক, শান্তিতে থাক, আপনারাও সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।